জি জি জি। মানবাধিকার লঙ্ঘন। তা আমরা সচেতন মানুষ হিসেবে তাকে আবার ফিরে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছেন। কেউ বলছেন শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবে না, আবার অনেকেই বলছেন না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশি। তো আঙ্কেল, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আসতে পারবে কি না। ইনশাল্লাহ সে আসতে পারবে। তার কারণ বাংলাদেশের উনি অ্যাসেসমেন্ট, বাংলাদেশে তার প্রপার্টি আছে, জমি আছে, জরাজ আছে, বাড়ি আছে, ঘর আছে। সে কেন রাজনীতি করে মানুষের জন্য, জি, জি। আর সেখানে কেন ত্রুটি বিচ্ছিতি মানুষের হতেই পারে। জি। তার জন্য যে এক দেশে যায় সারা জীবন সেখানে থাকতে হবে, এটা তো কোনো সংবিধানে নাই। জি জি জি। এবং মানবাধিকার লঙ্ঘন, একজনকে অনধিকার চর্চা, বাড়ি ঘর তার ভাঙ্গা দিয়ে বিভিন্ন জেলা করতেছে, এটা অনধিকার চর্চা, জি 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 জি। মানবাধিকার লঙ্ঘন। তা আমরা সচেতন মানুষ হিসেবে তাকে আবার ফিরে চাই, সে বাংলার জমিনে আসুন। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই সাহসিকতাটি, গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিবে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।